আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এবার শ্রাবণ মাসে 4টে সোমবার পড়েছে। তোমরা তো অনেকেই অনেক রকমভাবেই আজকে পুজো দেবে। তো আমি কি করি, প্রথমে ডাবটাকে ভালো করে ধুয়ে কেটে নিই, কারণ ডাবের জলটাকে পবিত্র জল হিসাবে মানা হয়। তারপরে গরুর দুধ তো আমরা পাই না, তো সেই হিসাবে প্যাকেটের দুধই দিই। তারপরে গঙ্গা জল, এই সবগুলোকে একটা পাত্রের মধ্যে আমি জমা করতে শুরু করি। তারপরে কালো তিল ঠাকুরের মাথায় সোজাসুজি দেয় না, তাই জন্য আমি জলে গুলে দিই। আর দিই ঘি, মধু আর চন্দন বেটে দিই। এই সব জিনিসগুলোকে আমি একত্রে একটা ঘটির মধ্যে সব ঢেলে রেখে দিই। তারপরে শিব ঠাকুরকে একটা গামলার মধ্যে বসিয়ে নিয়ে তারপরে তাকে ভালো করে ঘি মাখিয়ে দিই। মাখিয়ে নিয়ে তারপরে তাকে সেই জলটা, যে জলটা আমি তৈরি করে আগে রেখে দিয়েছিলাম, সেই জলটাকে 3বার ওং নমঃ শিবায় করে তারপরে আমি শিব ঠাকুরের মাথায় ঢালতে শুরু করি। এইবার জল ঢালতে থাকি। এই পুজোটা আমি অনেক ছোটোবেলার থেকে করি। শিবরাত্রি নয়, এটা শ্রাবণ মাসের সোমবার। এই শ্রাবণ মাসের সোমবার আমি যখন বেনারসে থাকতাম, তখন আমার মা আমাকে নিয়ে যেত সেই বেনারসের কেদারঘাটে প্রচুর শিব ঠাকুর আছে। সেখানে হাজারে হাজারে শিব ঠাকুর, তুমি কত জল ঢালবে তুমি গুণে শেষ করতে পারবে না। জল ঢালা শেষ হয়ে গেলেও তারপরে আমি ঠাকুরকে প্রণাম জানিয়ে এবার মালাটা পরিয়ে দিলাম ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দেওয়ার পরে বাদবাকি যে জিনিসগুলো ছিল, যেমন তোমার বেলপাতাগুলোকেও 3বার করে ওং নমঃ শিবায় করে ঠাকুরের মাথায় দিবে। 3টে বেলপাতা দিলেই হবে, 3টে বেলপাতা কম করে দিতে হবে, বেশিও তুমি দিতে পারো, যত খুশি। শিব নাকি বেলে প্রচণ্ড সন্তুষ্ট থাকে, তাই জন্যে আমরা যত খুশি বেলপাতা শিব ঠাকুরের মাথায় দিতে পারি। তারপরে এনেছিলাম আজকে ধুত্র ফুল। আমি যেহেতু গোটা দিই না ঠাকুরের মাথায়, কোনো দিনই আমি গোটা দেওয়া পছন্দ করি না, তো সেই জন্য আমি গোটাটা দিই না। আমি মনে করি যে নিজের মাথায় এরকম কাঁটা রাখলে কেমন লাগে, সেই জন্যে আমি কোনো দিনই ঠাকুরের মাথায় সেই কাঁটাটা দিই না। তো তারপরে ফুলটা দিয়ে দেওয়ার পরে একটা ফল, যেহেতু আমরা গোটা ফল ঠাকুরকে দিয়ে থাকি, বেলটা অনেক খুঁজলাম বাজারে, কিন্তু আজকে কোনো বেলই পেলাম না। আমি বেলটাই চেষ্টা করি দেওয়ার, তো পেলাম না আজকে কোনোভাবেই। তারপরে দিলাম একটু চাল, গোবিন্দভোগ চাল বা আতপ চাল ঠাকুরের মাথায় একটু ছিটিয়ে দিলাম। তারপরে আর বাদবাকি দিলাম এই যে ঠাকুর সিদ্ধি যেহেতু পছন্দ করে, সিদ্ধিটা দিয়ে দেব। আর দিয়ে দেব একটা পৈতে, ঠাকুরকে একটা পৈতে দিতে হয় শিব ঠাকুরকে, তাই একটা শিব ঠাকুরকে পৈতে দিয়ে দিলাম। এইবার তুমি যা ঠাকুরকে খেতে দেবে সেটা তোমার ইচ্ছা। এইভাবেই আমি পুজো করে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।